একটা ছেলে যখন তার পরিবারের জন্য কিছু করে দেখতে যেমন ভালো লাগে, ভালো লাগার পাশাপাশি কিন্তু খারাপও লাগে। খারাপ লাগার কারণ একটাই, কারণ আমরা মেয়েরা কিন্তু চাইলেই বাবা মার জন্য কিছু করতে পারে না। তাই মেয়েদের অবশ্যই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার। কিন্তু সব মেয়ে কি আর স্বাবলম্বী হয়? যারা হয় তাদের তো ভাগ্য অনেক ভালো, কারণ তারা বাবা মার পাশে অবশ্যই দাঁড়াতে পারে, তাদের মুখে এক টুকরো হাসি এনে দিতে পারে। কিন্তু যারা স্বাবলম্বী না, স্বামীর উপরে নির্ভর করে থাকতে হয়, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। যখন দেখে একটি মেয়ে তার বাবা মার জন্য কোনো কিছু করছে, তখন কিন্তু অবশ্যই অন্য মেয়েরও অনেক মন খারাপ হয়। ইস, আমি যদি আমার বাবা মার জন্য একটু কিছু করতে পারতাম। এই তো আর কটা দিন পরে ঈদ চলে আসবে। অনেকেই দেখবেন অনেকের পরিবারের জন্য কত কিছু কেনাকাটা করছে, কত কিছু উপহার দিয়ে এক টুকরো হাসি এনে দিতে পারছে। আবার দেখেন আমাদের মতো অনেক হতভাগ্যী মেয়ে আছে যারা বাবা মার জন্য কিছুই করতে পারছে না, শুধু তাদের ভিতরে ভিতরে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই এখন এসে মনে হয়, ইস, আমি যদি একটু স্বাবলম্বী হতে পারতাম, তাহলে আমিও হয়তোবা আমার বাবা মার মুখে সেই এক টুকরো হাসি এনে দিতে পারতাম। বাবা মার থেকে তো সেই ছোটোবেলার থেকে দুহাত ভরে নিয়ে গেছি, কিন্তু কি কখনো তাদের পাশে দাঁড়াতে পেরেছি? না, কখনোই পারিনি। এই তো ব্যর্থ জীবন আমাদের, আর হয়তো বা কোনো দিন পারবও না। তাই এখন ভাবি নিজের মেয়েকে অবশ্যই স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়। আবার দেখেন এখনও অনেক এলাকায় এমন নিয়ম আছে, বাবা মাকে তো কিছু দিতেই পারে না, কিন্তু তাদের থেকে দুহাত ভরে নেয়ার কোনো শেষ নেই। এই তো রমজান মাসে দেখবেন যে রমজান মাসের বাজার করে দিতে হবে, আবার ঈদ আসলে ঈদের বাজার করে দিতে হবে, তা না হলে দেখবেন যে মেয়ের ঘরের কথা আর শেষ নেই। তাদের বাবা মার যে কোনো কষ্ট হবে সেই জিনিসগুলো দিতে, বা তাদের সেই সামর্থ্য আছে কিনা সেটা কিন্তু অনেকেরই বোঝার কোনো চেষ্টা বা ইচ্ছে নেই। কিন্তু বাবা মা কিন্তু মেয়ের মুখে সেই হাসিটুকু দেখার জন্য তাদের শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।